ও মুসলমান, আল হাদায়া ওয়ান নিহায়া কিতাবের 2 নম্বর খণ্ড 74 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা তুসআলু আনহুল মারআতু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবে ও সালাতিহা, নামাজের ব্যাপারে, আল্লাহর হকের ব্যাপারে প্রশ্ন করবেন। তারপর যে প্রশ্নটা করবেন, সুম্মা বাদিহা, তোমার স্বামীর সাথে কেমন আচরণ ছিল। ও মুসলমান, এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম, বুঝতে পারলাম, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলার হকের পরে জিজ্ঞেস করবে তোমার স্বামীর সাথে কেমন আচরণ ছিল। মনে করেন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কুরআন তাসবিহ তাহলিল সবেতে সেরা, কিন্তু স্বামীর সাথে আচরণটা খারাপ ছিল। আল্লাহ বলবেন তোমার আমলটা একদিকে রাখো, তুমি জাহান্নামে চলে যাও। বলেন না নাউজুবিল্লাহ। হাদিস থেকে মুস্তাদরকে হাকিমের 7244 নং হাদিসটা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি মুস্তাদরকে হাকিমের 7244 নম্বর হাদিস, হাদিসটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এর আগে আমি আপনাদেরকে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সকল কিছু কিন্তু তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? জান্নাত সৃষ্টি করেছেন জোড়ায়, জাহান্নাম সাথে প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঠিক তেমনিভাবে মানুষদেরকেও আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, একজন পুরুষ এবং একজন নারী, উভয় জনদেরকে কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবেন আপনার জীবনের কী আমল ছিল, প্রত্যেক বিষয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তো প্রত্যেক নারী এবং পুরুষের হিসাব আছে। চলেন আমরা একটা হাদিসের মাধ্যমে জেনে নেই একজন নারীর জন্য সবচেয়ে বেশি হককার আর একজন পুরুষের জন্য সবচেয়ে বেশি হককার। আমরা এই দুইটা সম্পর্কে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো মুস্তাদরকে হাকিমের 7244 নং হাদিসের মাধ্যমে আমরা জেনে নেই একজন নারীর সবচেয়ে বেশি হককার এবং একজন পুরুষের সবচেয়ে বেশি হককার। হাদিসটি হলো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ও মুসলমান, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল বলেন একজন নারীর কাছে সবচেয়ে বেশি হককার আইয়ুন নাসি আযমু হাক্কান আলাল মাররা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নারীর কাছে সবচেয়ে বেশি হক হলো ক্বালা যাওজুহা, তার স্বামী। আবার প্রশ্ন করলেন ফাইউন নাসি আযমু হাক্কান আলার রিজাল, একজন পুরুষের কাছে সবচেয়ে বেশি হককার আল্লাহর রাসূল বলেন উম্মুহু, তার মা। আমরা হাদিস থেকে বুঝতে পারলাম একজন নারীর কাছে সবচেয়ে বেশি হক হলো তার স্বামীর, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই স্বামীকে আমরা মূল্যায়ন করি না। কেউ যদি এসে বলে যে আপনার ঘরে আপনার স্বামী আছে নাকি, তখন বলে যে আমার স্ত্রী বলে যে আমার স্বামীর কি প্রয়োজন, আমাকে বলেন যা কিছু আমি বলবো। এক কথায় আমার ঘরের বউ হলো চেয়ারম্যান, আমি হলো মেম্বার। অনেক স্ত্রীর দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু স্বামীর থেকে একটু উপরে থাকে, স্বামীকে কোনো কথা বলতে দেয় না, স্বামীর স্বাধীনতা পায় না। এই অনেক পুরুষ আসে যে স্ত্রীর কাছে নির্যাতিত হয় মনে মনে, কিন্তু কিছুই বলতে পারে না, ঠিক কিনা বলেন? চলেন একজন নারীর, এই নারীর স্বামীর কি হক আর এই নারীর স্বামীর কি হক, এই বিষয়ে আমরা কিছু কথা বলবো। চলেন শুনি যে একজন নারী নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, এটা আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হকের পরেই হলো স্বামীর হক। আমরা এই বিষয়ে একটা হাদিস শুনে নেই। ও মুসলমান, আল হাদায়া ওয়ান নিহায়া কিতাবের 2 নম্বর খণ্ড 74 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা তুসআলু আনহুল মারআতু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবে ও সালাতিহা, নামাজের ব্যাপারে, আল্লাহর হকের ব্যাপারে প্রশ্ন করবেন। তারপর যে প্রশ্নটা করবেন,
সুম্মা বাদিহা, তোমার স্বামীর সাথে কেমন আচরণ ছিল। ও মুসলমান, এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম, বুঝতে পারলাম, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলার হকের পরে জিজ্ঞেস করবে তোমার স্বামীর সাথে কেমন আচরণ ছিল। মনে করেন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কুরআন তাসবিহ তাহলিল সবেতে সেরা, কিন্তু স্বামীর সাথে আচরণটা খারাপ ছিল। আল্লাহ বলবেন তোমার আমলটা একদিকে রাখো, তুমি জাহান্নামে চলে যাও। বলেন না নাউজুবিল্লাহ। একটা স্বামীর কি মর্যাদা আমার মা বোনেরা বুঝে না, চলেন আরেকটা হাদিসের মাধ্যমে জেনে নিই। ও মুসলমান, তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ, হে দুনিয়ার মানুষ, একজন মানুষ আর একজন মানুষকে যদি সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ তাআলা দান করতেন, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, পৃথিবীর প্রত্যেকটা নারীদেরকে বলতো তোমার স্বামীর পায়ে সেজদা দাও। এটা যেহেতু সেজদা দেওয়া জায়েজ নাই, চলেন আর একটা হাদিসের মাধ্যমে জেনে নেই। ইবনে মাজাহ 1855 নম্বর হাদিস, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। ইযা কদিমা মুআযুম মিন শাম সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিলেন। সকলে বলেন না নাউজুবিল্লাহ। কেন সেজদা দিলেন? কেন সেজদা দিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজকে বলে, মুআজ লিমা হাযা, তুমি কেন আমাকে সেজদা দিলা? এবার মুআজ বলে, আতাইতু শামা ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসারিকিহিম ওয়া বাতারিকিহিম। হে আল্লাহর রাসূল, আমি যখন শাম দেশে ছিলাম, আমি তখন দেখতে পেরেছি মানুষ তার ধর্মগুলিকে সেজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিকা, আমি ভাবলাম তারা যদি তাদের ধর্মগুরুকে সিজদা দিতে পারে, আমি কেন পারবো না? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কি জবাব দেয়। আল্লাহর রাসূল মুআজকে বলে, হে মুআজ, ফালা তাফআলু, এটা কখনো করবা না। পৃথিবীর মধ্যে কেউ কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ তাআলা দান করতো, তাহলে একজন স্বামীকে বলতো, একজন স্ত্রীকে বলতো স্বামীর পায়ে সেজদা দাও। যেহেতু এটা জায়েজ নাই, কেউ কাউকে সেজদা দেওয়াও জায়েজ নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাবে? বলেন। কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না, এটা আল্লাহ তাআলা হারাম করেছে। কেউ যদি মাজারে সেজদা দেয়, কেউ যদি পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলে, বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার হক নষ্ট করেছে, আমি চাইলেই ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা আশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি কেউ শিরিক করে, যদি কেউ পীরের পায়ে সেজদা দেয়, যদি কেউ মাজারে সেজদা দেয়, এটা আমি আল্লাহ তাআলা কখনো ক্ষমা করব না। তারপর আল্লাহ তাআলা চূড়ান্ত একটা ফয়সালা দিয়ে দেয়। সূরাতুল মাইদার ৭১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা শুনো, যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা দিবে, যারা শিরিক করবে, তাদের জন্য জান্নাত হারাম। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর রাসূল মুআজকে বলে, ফালা তাফআলু, এটা করবা না। তারপর কি কথাটা বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ। হে দুনিয়ার মানুষেরা শুনো,
পৃথিবীর কোনো মানুষকে যদি সিজদা দেওয়ার অনুমতি আল্লাহ তাআলা দান করত, তাহলে পৃথিবীর প্রত্যেকটা নারীদেরকে বলতো তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও। তারপর যে কথাটা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। ও দুনিয়ার মানুষেরা শুনো, ও আমার মা, ও আমার বোনেরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন নারী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক না আদায় করবে। একটা নারী ততক্ষণ পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীকে সন্তুষ্ট না করবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, চলেন একটা হাদিস শুনে নেই। তিরমিজি শরীফের 1164 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, কোনো নারী যদি এমত অবস্থায় মারা যায়, কোন অবস্থায় মারা যায়, আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কোন নারী যদি এমত অবস্থায় মারা যায় যে স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাতিল জান্নাহ, ওই নারীর ঠিকানা হয়ে যাবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। দেখবেন কিছু নারী আছে স্বামীর সাথে এমন আচরণ করেছে, স্বামীর সাথে এমন ব্যবহার করেছে, স্ত্রী মারা গিয়েছে 10 বছর 20 বছর হয়ে গিয়েছে, তারপরেও যখন স্বামীটা কবরে পড়ে যায় হাতটা উঠে ওই স্ত্রীর জন্য চোখ থেকে এমনিতেই পানি পড়ে। ঠিক কিনা বলেন? বলে এত কান্না করেন কেন ভাই? আপনার স্ত্রী তো 10 বছর 20 বছর আগে মারা গিয়েছে। আমার স্ত্রী এত সুন্দর আমার সাথে ব্যবহার করেছে। রাসূল বলেন এই ব্যবহারটাই আল্লাহ তাআলা চাই। এমতো অবস্থায় যদি কোনো স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করতে পারে, আর এমতো অবস্থায় যদি তার যদি মৃত্যু হয়ে যায়, রাসূল বলেন তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। স্বামীকে সন্তুষ্ট রাখেন আমার মা বোনেরা, স্বামীকে কোনো পেয়ারা দিবেন না, স্বামীকে কোনো টেনশন দিয়ে রাখবেন না। ও মুসলমান, চলেন একটা হাদিস শুনে নেই। বুখারী শরীফে 304 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফিতরিন ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের দিন নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হলেন। রাস্তার মধ্যে কিছু নারীকে দেখতে পারলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদেরকে উদ্দেশ্য করে বলে, ইয়া মাশারান নিসা ইতাসাদদাকুনা, হে নারীরা শুনো, তোমরা বেশি বেশি দান সদকা করবা। কেন করবা? কেন করবা? ইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমি মেরাজের রাত্রে জান্নাতেও দেখেছি জাহান্নামেও দেখেছি, কিন্তু সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে নারীদেরকে দেখেছি। এবার নারীরা প্রশ্ন করলো, কুল্লা বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক কারণে জাহান্নামী হবে, তবে সবচেয়ে বেশি 2টা কারণে নারীরা জাহান্নামী হবে। 1 নাম্বার হলো তুকসিরনাল লানা, তারা কথায় কথায় মানুষদেরকে অভিশাপ দেয়। ঠিক কিনা বলেন? নারীদের সাথে একটু ঝগড়া হয়েছে কারোর সাথে কারো, আমার গরুটা ওই বাড়ির খেতে লাইগা গেছে, তো ঝগড়া লাইগা গেছে, এখন অভিশাপ দেওয়া শুরু করলো, তোর গরুটা মারা যাবে, তোর ছাগলটা মারা যাবে, তোর সন্তানটা মারা যাবে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাসূল বলেন নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। 1 নাম্বার, তারা কথায় কথায় মানুষদেরকে অভিশাপ দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দেখবেন কিছু নারী আছে সন্তান তার মাথাটা তার মেজাজটা গরম করে দিয়েছে,
এবার ওই সন্তানকে বদদুয়া দিয়ে দেয়। কত মানুষ গাড়ির নিচে পড়ে মারা যায়, তুই কেন মরস না, এমন কথা বলে কি বলে না? কত মানুষ পানির নিচে ডুবে মারা যায়, তুই কেন মরস না? কত মানুষ ঠাডা পড়ে মারা যায়, তুই কেন মরস না, এমন কথা বলে কি বলে না? বলেন না না না। ও আমার মা, ও আমার বোন, যারা আমার কথা শুনতেছেন, এই কথা কখনো বলবেন না। চলেন একটা হাদিস শুনে নেই। বুখারী শরীফের 2482 নম্বর হাদিস। এখানে যারা আছেন সবাই এই হাদিসগুলো আপনি এই হাদিসটা শুনেছেন, প্রসিদ্ধ একটা হাদিস। কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইকালু লাহু জুরাইজ। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল যার নাম জুরাইজ। ইউসল্লি, সে সব সময় নামাজ আদায় করত। তার একটা কামরা আছে, কামরার মধ্যে ফাজাআতহু উম্মুহু ফাদাআতহু। একদিন তার মা তার কামরার সামনে এসে ডাকতেছে, আবা আইয়ুজিবাহা ফাকালা ইউজিবুহা। তার মা তার সন্তান জুরাইজকে একবার ডাকলো, সাড়া দেয় নাই। দুইবার ডাকলো, সাড়া দেয় নাই। তিনবার ডাকলো, সাড়া দেয় নাই। জুরাইজ ভাবতেছে আমি নামাজ পড়বো না, মা ডাকে সাড়া দিব। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল নামাজ পড়বো, মার ডাকে সাড়া দিব না। এবার তার মা কষ্ট পেয়ে গেল। এবার আল্লাহ তাআলাকে তার মা বলে, ইয়া রব্বুল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আল্লাহুম্মা লা তুফিতহু হাত্তা তুরিয়াহু ফুজুহাল মুমিসাত। আল্লাহ, এই জুরাইজ আমার সন্তানকে কোনো বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া, বেশ্যা নারীর ফেতনার মধ্যে না ফালাইয়া তার মৃত্যু দিও না। আল্লাহ তাআলা তো তার মার দোয়া কবুল করেছে। ফাকালাত ইমরাতুল আফতিনান্না জুরাইজা। একদিন একটা বেশ্যা নারী ভাবলো, জুরাইজ তো এত সম্মানী একজন ব্যক্তি, যেইভাবে হোক তার চরিত্রটাকে নষ্ট করতে হবে। ফাতারাদাত লাহু ফাকাল্লামাতহু। জুরাইজের কাছে ওই বেশ্যা নারীটা গেল। যাওয়ার পর বলতেছে, জুরাইজ আমার সাথে জিনা করো, জিনা করো। যতবারই বলে জুরাইজ বলে, আবা অস্বীকার করে। এক পর্যায়ে ওই নারীটা সে কি করলো, বিরক্ত হয়ে গেল। ফামকানাতহু মিন নাফসিহা। সে চলে গেল পাশে একটা রাখাল ছিল, তিনি গরু পালতেন, তার কাছে চলে গেছে। ছাগল পালতেন, তার কাছে চলে গেছে। গিয়া তার সাথে জিনা করলো। ফাওয়ালাদাত গুলামা। কিছুদিন পরে একটা সন্তান হইল। এবার ওই নারীটা মানুষদেরকে গিয়ে বলতেছে, কি বলতেছে, জুরাইজের সন্তান আমার পেটে। সবাই তো আশ্চর্য হয়ে গেল। যাকে এত ভালো মনে করতাম, যে এত ভালো মানুষ, সে এই কাজ করে ফেললো। আতাউহু ওয়া কাসারুহু ওয়া সাব্বুহু। সবাই রাগান্বিত হয়ে জুরাইজের গড়টা ভেঙে ফেললো এবং তাকে সবাই গালি দিল। জুরাইজ বুঝতেছে এটা কেন করলো, এটা কেন করলো। হারে মার বদদুয়া কবুল হয়ে গিয়েছে। ফাতাওয়াদ্দা উসাল্লা। তিনি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওই ছোট্ট বাচ্চার কাছে আসলো, এসে বলতেছে, মান আবুকা, তোমার বাবার নাম কি? এবার ওই ছোট্ট বাচ্চাটা বয়স হবে 2 থেকে 3 মাস। এবার বাচ্চাটা বলতেছে, আর রাই, আমার বাবার নাম হলো রাখাল। সবার তো ভুলটা ভেঙে গিয়েছে। জুরাইজ তো কোনো সাধারণ মানুষ না, যেই পরিমাণ তার প্রতি ঘৃণা জমেছিল, এবার তার থেকে বেশি ভালোবাসা হয়ে গেছে। এবার সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, কলুলা মিন তিন। সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, নাবনি সমাতাকা মিন যাহাবিন, যে তোমার গড়টা যে ভেঙে দিয়েছিলাম, এই গড়টা আমরা রূপার স্বর্ণের করে দিব। তখন ওই জুরাইজ বলে, না না, মাটির যে গড় ছিল, এই গড়টা যেমন ছিল এমনই করিয়া দেন। এখান থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা 2টা জিনিস বুঝলাম। আমি এই হাদিসটা এই জন্যই টানলাম। দেখেন, যখন
জুরাইজকে জিনার অপবাদ দেওয়া হয়েছে, তখন জুরাইজ কি করবে? সে হাই হুতাশ করে নাই, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে অজু করে। আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ব, আমরা যাব না কোনো মাজারের কাছে, আমরা কোনো পীরের কাছে গিয়ে দৌড়াইব না, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দৌড়াইব না। 2 রাকাত নামাজ আমরা দাঁড়ায় যাইব, 2 রাকাত নামাজ পড়ব, হাই হুতাশ করবো না। জুরাইজ যেমনভাবে হাই হুতাশ করে নাই, রবকে বলবো, রব আমাদেরকে এই বিপদ থেকে আসান করেন, এই বিপদ থেকে মুক্তি দান করেন। রব অবশ্যই দান করবে। সেই যে জুরাইজের আল্লাহ ছিল, এখন কি সেই আল্লাহ নাই? জুরাইজ তো হাই হুতাশ করে নাই, এত বড় অপবাদ দিছে, তারপরেও সে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ তাকে সাহায্য করেছে। আমরাও বিপদের মধ্যে কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে সাহায্য চাইব। এই হাদিস থেকে 2 নাম্বার কথা, ওই যে জুরাইজকে যে তার মা বদদোয়া দিয়েছিল, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো, এই যে জুরাইজের মা যে বদদোয়া দিয়েছে, এটা কি মুখের কথা না অন্তরের কথা? এটা হলো মুখের কথা, কারণ কোনো মা তার সন্তানকে অন্তর থেকে বদদোয়া দিবে না যে আল্লাহ আমার সন্তানকে ধ্বংস করে দাও। আর ঠিক তেমনিভাবে আপনি যে একটা মুখের কথা বললেন, আল্লাহ আমার সন্তানটা পানিতে পড়ে মারা যাক, বলতেছেন কথার কথা, আপনার সন্তানকে বলতেছেন ঠাডা পড়ে মারা যাক, এটাও তো আল্লাহ তাআলা কবুল করতে পারে কি পারে না? তাই আমি আমার মা বোনদেরকে হাত ধরে বলতেছি, পায়ে ধরে বলতেছি, আজ থেকে এই ওয়াজ শোনার পরে আপনারা একটা প্রতিজ্ঞা করেন, আর কখনো যদি মেজাজটা গরম হয়ে যায়, আমি আমার সন্তানকে এই কথা বলবো না, তুমি গাড়ির নিচে পড়ে মারা যাও বা এমনি মারা যাও। হ্যাঁ, আমার সন্তান যদি আমার মেজাজটা গরম করে দেয়, আমি 2টা থাপ্পড় দিয়ে বা অন্য কোনোভাবে শাসন করব, তবে এই কথা বলবো না। ঠিক কিনা বলেন? বলবো? আমরা যারা ওয়াজ শুনতেছি আজকে এই কথাটা যারা শুনলাম, যদিও আমার মা বোনেরা অনেক সময় ধৈর্য কম থাকে, যদি বলে ফেলে সাথে সাথে বলবেন এই কথা, আর বলবা না ধরায়া দিবেন, তাহলে একজন নারী সবচেয়ে বেশি জাহান্নামী হবে। কেন? 2টা কারণে। 1 নাম্বার হলো তারা কথায় কথায় লানত দেয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, 2 নাম্বার কারণ কেন নারীরা জাহান্নামী হবে, ওয়াতাকফুরুনাল আশীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার কারণ হলো একজন নারী জাহান্নামী হবে, সে তার স্বামীর অশুকরিয়া আদায় করে। দেখবেন একজন নারীকে 12 বছর সব কিছু দিয়ে আসছে, ভাত কাপড় যা আছে সব কিছু দিয়ে আসছে, হঠাৎ একদিন এদিক থেকে সেদিক হয়ে গিয়েছে। এবার স্ত্রী বলে, তোমার সাথে আমি 12 বছর ধরে সংসার করতেছি, আমি দেখে সংসার করতেছি, অন্য কোনো নারী যদি হইতো তাহলে 2 দিনেও টিকতো না। এমন কথা বলে কি বলে না? আওয়াজ দিয়া বলেন, বলে কি বলে না? ও মুসলমান, আরো দেখবেন নারীরা কিছু কথা বলে, একটু ঝগড়া হয়ে গেছে, নারীরা এই কথা বলে, আমাকে তালাক দিয়ে দাও, আমাকে বাপের বাড়িতে দিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো কারণ ছাড়া কোনো নারী তার স্বামীর কাছে তালাক চায়, চলেন একটা হাদিস শুনে নেই। আল হেদায়া ওয়ান নেহায়া কিতাবের 3215 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা তালাক ফি গায়রি মা বাসিন ফাহারামুন আলাইহিমা রাইহাতুল জান্নাহ। ও আমার মা, ও আমার বোনেরা, আমার কথা যারা শুনতেছেন দিলের কান দিয়া শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো কারণ ছাড়া কোনো নারী তার স্বামীর কাছে তালাক চায়, যদি এই কথা বলে আমাকে বাপের বাড়িতে দিয়ে আসো, আমি তোমার সংসার করব না, রাসূল বলেন হারামুন আলাইহিমা রাইহাতুল জান্নাহ, ওই নারীটা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। তাহলে একটা নারী সবচেয়ে বেশি জাহান্নামী হবে কয়টা কারণে? 2টা কারণে। 1 নাম্বার হলো তারা কথায় কথায় বদদোয়া দেয়, 2 নাম্বার হলো নারীরা তার স্বামীর অশুকরিয়া আদায় করে। এখন আপনারা শুনতে পারেন, আপনারা বলতে পারেন, আমার মা বোনেরা, হুজুর সবাই যদি জাহান্নামী হয় তাহলে একটা আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে আমরা জান্নাতি হবে। চলেন একটা হাদিস আমরা শুনে নেই। ও মুসলমান, সহিহুল জামির 660 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আই আবওয়াবিল জান্নাতি মিন শিতি
কোনো নারী যদি জান্নাতের 8টা দরজা থেকে যে কোনো দরজা দিয়া জান্নাতে যেতে চায়, ও মুসলমান, 8টা দরজা তার জন্য খোলা থাকবে। যে কোনো একটা দরজা দিয়া যদি সে জান্নাতে যেতে চায়, তাহলে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা। 1 নাম্বার হলো ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ নারীকে পড়তে হবে। ও মুসলমান, অনেক নারীরা নামাজ পড়ে কিন্তু সময় মতন নামাজ আদায় করে না। যোহরের নামাজ আসরের সাথে লাগাইয়া দেয়। রাসূল বলে এমন নামাজ হবে না। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, কোনো নারী যদি রমজানে রোজা রাখে, রমজান আসতেছে, পুরুষের তুলনায় দেখবেন নারীরা রোজা বেশি রাখে, কিন্তু যে বিষয়টা হলো একটা আল্লাহ তাআলা প্রদত্ত তাকে একটা রোগ দেয় প্রতি মাসে 6 দিন 5 দিন এমন একটা রোগ দেয়, তখন তার উপর নামাজ মাফ। ঠিক কিনা বলেন? তখন তার উপর নামাজ মাফ। ঠিক তেমনিভাবে রমজান মাসেও একটা নারীকে এমন আল্লাহ তাআলা দান করে, কিন্তু ওই নারীটা তার উপর রোজা রাখা ফরজ না, আর ওই নারীটা রোজা তখন রাখে না যেহেতু ফরজ না। এই রোজাটা রাখবে কখন বলেন? রমজান ঈদের পরে, সেটাও রাখে না। 60 বছর হয়ে গিয়েছে, 70 বছর হয়ে গিয়েছে, এখনো বাঙ্গা রোজাগুলা রাখে না। এর কারণে নারীরা জাহান্নামী হবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে নারীটা রমজানে রোজা রাখবে, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। যে কোনো দরজা দিয়া সে নারীটা জান্নাতে যেতে পারবে। 4টার থেকে 3 নাম্বার হলো হয়তো আযওজাহা, যে নারীটা স্বামীর অনুসরণ করবে, ওই নারীকে জান্নাতের 4টা দরজা তার জন্য খোলা থাকবে, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। যে কোনো দরজা দিয়া সে জান্নাতে চলে যাইতে পারবে। এবং 4 নাম্বার হলো হাফাজত ফারজাহা, যে নারীটা সতীত্ব